الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ختم النبيين رحمة للعالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن أكرمكم عند الله أتقاكم قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا إن وهي قلب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে পবিত্র কুরআনুল কারীম থেকে তাকওয়া সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ যদি কথা বলার সামর্থ্য দেন, শক্তি দেন, তাহলেই তো আমার মুখ থেকে ভালো কথাগুলো বের হওয়ার সুযোগ হবে। সেই মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি প্রশংসা জ্ঞাপন করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। তিনি যেন আমার মুখ থেকে কুরআনুল কারীমের সেই উপদেশ আমরা গ্রহণ করলে সুপথের প্রতীক হতে পারবো, সেই রকম কথা আল্লাহ রব্বুল আলামিন বলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকওয়া আরবি শব্দ, যার অর্থ হলো খোদাভীতি, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন, যাবতীয় পাপ কাজ থেকে আল্লাহর ভয়ে ঘৃণা সহকারে সমস্ত প্রকার অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ পরিত্যাগ করার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া বান সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন নিজেই সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যার মধ্যে রয়েছে বেশি আল্লাহর ভয়। ভয় থাকতে হবে রবের, সবচেয়ে বেশি ভয় থাকতে হবে কার? রবের না র্যাবের? ভয় থাকতে হবে সবচেয়ে বেশি অন্তরে আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, ওই ব্যক্তি, ওই বান্দা সবচেয়ে আমার প্রিয় যার অন্তরে ভয় রয়েছে কার? আল্লাহর। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আমার আল্লাহ। যার হৃদয়ে রয়েছে আল্লাহর ভয় তিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। আর তাকওয়াবান বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহতাহিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আল্লাহ মুত্তাকি বান্দা রয়েছে, মুত্তাকি বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে থাকেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত তাকওয়াবান হতে গেলে আমাদের হতে হবে মুত্তাকি। এই মুত্তাকির পরিচয় মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারায় দিয়েছেন। আমি এই মুত্তাকি সম্বন্ধে আপনাদের কাছে একদিন বর্ণনা দিয়েছি।
আজ মুত্তাকি না তাকওয়াবান বান্দা যারা, তাদের কথাগুলোই কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 31 নম্বর আয়াতে বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা। যারা মুত্তাকি বান্দা তাদের জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে সফলতা। আমাদের তাহলে এইরকম তাকওয়াবান হওয়ার দরকার। তাকওয়াবান বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে কি? সফলতা। এই তাকওয়াবান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুরুন নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। পবিত্র কুরআনুল কারীমে হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে ইমানদার লোকেরা, আল্লাহকে ভয় করে এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে সে আগামী দিনের জন্য কি সামগ্রী ব্যবস্থা করে রেখেছে। আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহ নিশ্চয় তোমাদের সেই সব সম্পর্কে অবহিত তোমরা যা করো। তাহলে সূরা হাশর আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করো। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকে যেরূপ ভয় করা উচিত। আর প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা আমার কবরে এসো না। ভাইরা আমার, যদি আল্লাহর ভয় না থাকে হৃদয়ের মধ্যে, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। কবর বড় ভয়াবহ জায়গা। তাকওয়াবান হয়ে আল্লাহওয়ালা হয়ে তাহলে কবরে এসো, তাহলে কবর তোমাদের জন্য হবে কি? ফুল সজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা তোমরা সকলেই সালিহিন ইমানদার মুত্তাকিন বান্দাদের সঙ্গে চলাফেরা উঠা বসা করো। কি আল্লাহর নির্দেশ! সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হলো সর্বনাশ। তাই কবিরা ওই কথা বলছেন, আমরা যদি সৎ মুত্তাকিন ইমানদার বান্দাদের সঙ্গে চলাফেরা করি, হাসরের ময়দানেও তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা হবে। আর যদি দুনিয়াতে খারাপ লোকের সঙ্গে চলাফেরা করি, হাসরের ময়দানেও তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আমাদের বলছেন, হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং সৎকর্ম লোকদের সাথে তোমরা উঠা বসা করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু মিন দুনি আউলিয়া, লা তাত্তাখিযু মিন দুনি আউলিয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইমানদারগণেরা, তোমরা ইমানদার মুত্তাকিন সারা মিন দুনিল মুমিনিন, মুমিন সারা কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে উঠা বসা চলাফেরা, তাদের সঙ্গে আতাত করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না। যদি করো, কিয়ামতের দিন তাদের সঙ্গে তোমার উঠা বসা চলাফেরা হবে। কাজে আমাদেরকে দুনিয়ার থেকে সাবধান হয়ে যাওয়া দরকার। যেমন আল্লাহ বলল, তোমরা যদি মুত্তাকি হয়ে থাকো, তাহলে মুত্তাকি না হয়ে তোমরা আমার কবরে এসো না।
আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় মহান, আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। পবিত্র কুরআনুল কারীমে সূরা হাশরের আল্লাহ 7 নম্বর আয়াতে বললেন, হে আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তিনি বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। আল্লাহকে ভয় করো, আর আল্লাহ কঠিন শাস্তিদাতা। একমাত্র বড় শাস্তিদাতা মহান আল্লাহ। ভয় করতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিনকে, অন্য কাউকে না। এটা তাকওয়াবান যারা বান্দা তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাগিদ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা মাইদায় বলেন, তাআনু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে সব কাজ পূর্ণ ভয়মূলক, তাতে একে অপরের সাহায্য করো এবং গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজ হইতে কারো এক বিন্দুর সাহায্য সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, কেননা তার দণ্ড অত্যন্ত কঠিন। যারা মুত্তাকিন সালিহিন বান্দা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হুঁশিয়ারি করে দিয়েছেন বহু জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে পবিত্র কুরআনুল কারীমে সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দারগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য লাভের উপায় সন্ধান করো এবং তার পথে চলো, চরম চেষ্টা সাধন করো, জিহাদ করো, সম্ভবত তোমরা কল্যাণ লাভ করবে। কাজেই আমাদের মুত্তাকি যারা সালিহিন বান্দা তাদের উচিত আল্লাহ তাআলা পথে সংগ্রাম করা, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। তাহলেই আল্লাহ বলছেন তোমাদের জন্য সফলতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের সেই রবকে, যিনি তোমাদের একটি নফস থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, আর তার দুজন হইতে অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই উপমা আল্লাহ দিয়েছেন যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসু আন নাফসিন শাইআ ওয়া লা ইয়াকবালু মিনহা আদু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলেন, যারা ঈমানদার মুত্তাকিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, তোমরা ভয় করো সেই দিনের কথা যেদিন কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না,
সেই হাসরের ময়দানের কথা আল্লাহ পাক বলছেন, তাকওয়াবান বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, তাদেরকে বলছেন কিয়ামতে হাসরের রোজ হাসরের ময়দানে কেউ কারো বিন্দুমাত্র উপকার করতে পারবে না, সাহায্য করতে পারবে না। কাজে সেই দিনকার কথা চিন্তা করে তোমরা ভয় করতে থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার বর্ণনা দিতে গিয়ে হাদিস শরীফে উল্লেখ করেন, ইন্না ফিল জাসাদি লামুদওয়াতান, প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরো রয়েছে, মাংসের টুকরো রয়েছে। সেটা যদি ভালো হয়ে যায় তার পুরা দেহটা ভালো, তার পুরা শরীরটা ভালো। ইজা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া হিয়া কালব আলা ওয়া হিয়া কালব। আল্লাহর নবী বলেন, ওই মাংসের টুকরো বা গোস্তটা যদি ভালো হয়ে যায় পুরা শরীর তার জন্যে ভালো, সে পবিত্র। সেটা হলো ইলা ওয়াগিয়া কাল্ব, সেটা হলে প্রত্যেকটা মানুষের হৃদয় বা অন্তর, সেটা হলো আত্মা। এই আত্মা যদি ভালো হয়ে যায় তাহলে সে ভালো, আত্মা যদি খারাপ হয়ে যায় তাহলে সে খারাপে পরিণত হয়ে যাবে। কাজে আমাদের প্রত্যেকটা মানুষের আত্মা ঠিক করা দরকার। আত্মা কলুষিত যেন না হয়ে যায়, আত্মা যেন আল্লাহর রাসূলের প্রতি ধাবিত থাকে। সেই জন্য আমাদের সর্বত্র চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আত্মার তাকওয়াবান কেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি ঘোষণা করে দিলেন, আমার রাজ্যে এখন থেকে আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন কোনো প্রকার আমার রাজ্যে কোনো মদ পান ব্যক্তি থাকতে পারবে না, মদ পান করা যাবে না। এরকম ব্যক্তির যদি সন্ধান পাওয়া যায় ওই মদ পান করণে আলা ব্যক্তির সঙ্গে সঙ্গে কল্লা বিচ্ছেদ করে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে চলছেন, তাকে দেখা যায় না এরকম একজন মাতাল মদ খেয়ে বাড়িতে ফিরছেন। মদ খাওয়ার পরে একটা মদের বোতলও সাথে নিয়েছেন বগলের নিচে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দেখতে পেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে বেচারি মদের বোতলটা তার বগলের নিচে নিয়েছেন। সামনে যখন উমরের দেখা পেয়েছেন বেচারি ভয়ে আরো বেশি করে আল্লাহ তাআলার কাছে ওই মুহূর্তে স্মরণ করেছেন রব্বুল আলামিন, ওমরকে সামনে পেয়েছি, এখন না জানি আমার কল্লা মাথায় আর থাকবে না। আল্লাহ তুমি আমাকে এই কঠিন মুহূর্ত থেকে রেহাই করো, তোমার কাছে আমি খালেস দিলে তওবা করছি, আর জীবনে এরকম মদ পান করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে বললেন, কোত্থেকে ফিরলে, কি ব্যাপার, তোমার কাছে এটা কি? বেচারি ভয়ে ভয়ে বললেন, আমার কাছে এটা হলো দুধের বোতল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে বের করো দেখি। বেচারি খুব ভয়ে আতঙ্কিত ছিলেন, বের করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখালেন, দেখা পড়ে গেল যে মদের বোতল হয়ে গেছে দুধের বোতল। সুবহানাল্লাহ, লোকটি আতঙ্কিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, ছিল আমার মদের বোতল, কেমনে হয়ে গেল দুধের বোতল? তাৎক্ষণিকভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে রব্বুল আলামিনকে, মাবুদকে আমি ডেকেছি, ওমর আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। আসলে আমার বগলের নিচে ছিল মদের বোতল, তোমার ভয়ে আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহকে বলছি আজকে ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও, জীবনে আর এরকম মদ কখনো পান করব না, নইলে ওমর তো আমার গর্দান থেকে কল্লাটাকে আলাদা করে দেবে।
আমি বলা মাত্র আল্লাহ রব্বুল আলামিন এই মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়েছেন। কাজে সে আল্লাহকে স্মরণ করব, এইটাকে বলে তাকওয়া। তাকওয়া সঙ্গে যদি যাবতীয় গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন, আল্লাহ এইরকমভাবে বান্দাকে কোলে তুলে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।